অগ্নিমূল্য বাজারে সামান্য সুরাহা পাওয়ার আশায় ছিল সাধারণ মানুষ, কিন্তু উল্টে বাড়িয়ে দিল রান্না গ্যাসের 50 টাকা, সেটাও প্রথা ভেঙে। মোদী সরকার রামনবমীর দিনে সারা দেশের মানুষের খুব সুন্দর একটা উপহার দিলেন। কেন বলছি এ কথা তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। এলপিজির কাঁচা মালের দাম গত 2 বছরে 63% বৃদ্ধি পেয়েছে। আর গত সোমবার রামনবমীর দিনে রান্না গ্যাসের সিলিন্ডারের দাম 1 লাফে 50 টাকা বাড়িয়ে দিল মোদী সরকার। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী যুক্তি দিয়েছেন, কাঁচা মালের দাম বেড়ে যাওয়ায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কিন্তু বাস্তব পরিসংখ্যান বলছে বিগত 6 মাসে আন্তর্জাতিক স্তরে কাঁচা মালের দাম প্রায় একই ছিল, বরং মার্চে তা কিছুটা কমে গিয়েছে। তার উপর ভিত্তি করে এপ্রিলে রান্না গ্যাসের দাম ধার্য হওয়ার কথা ছিল। অগ্নিমূল্য বাজারে জিনিসপত্রের দাম সামান্য কমে যাওয়ার কথা ছিল, কিন্তু তার উল্টো হয়ে গেল। সেটা আবার প্রথা ভেঙে। কারণ একেবারে মাসের মাঝখানে কেউ কেউ বলছেন এলপিজি কাঁচামালের দাম নিয়ে সত্য গোপন করেছে কেন্দ্র সরকার। এটা মোদী সরকারের নতুন জুমলা। এদেশে রান্না গ্যাসের দাম নির্ভর করে মূলত 2টি উপাদানের উপর নির্ভর করে। দুটো উপাদান হলো প্রোপেন ও বিউটেন। সৌদি আরব সংস্থা প্রতি মাসে এই 2টি উপাদানের দাম ঘোষণা করে। তার উপর নির্ভর করে পরবর্তী মাসের গোড়াতেই রান্না গ্যাসের দাম ঘোষণা করে কেন্দ্র সরকার। এবার অবশ্য 1 সপ্তাহ পরে হঠাৎ করে 50 টাকা বাড়িয়ে দিল। এর পিছনে মোদী সরকার কারণ দেখিয়েছেন 2023 সালে জুলাই থেকে 2025 সালে ফেব্রুয়ারি পর্যন্ত এলপিজি কাঁচামালের দাম 63% বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেন্দ্র সরকার গ্যাসের দাম বাড়ায়নি, বরং গত বছর সিলিন্ডার পিছু দাম 100 টাকা কমিয়েছে। সেই কারণে রাষ্ট্রায়ত্ত তেলের সংস্থাগুলি প্রচুর ক্ষতির মুখে পড়েছে। যদিও 100 টাকা কমানো হয়েছিল ঠিক লোকসভা ভোটের আগে। নির্বাচনের ফায়দা তুলতে এই পদক্ষেপ, সে ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। তবে অবাক করার বিষয় হলো গত 6 মাসে কাঁচামালের দাম মোটামুটি 625 থেকে 635 ডলারের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু মার্চে 615 ও 605 ডলারের মধ্যে রয়েছে। অর্থাৎ মার্চে অনেকটা কম দাম আছে। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির আঁচে পুড়ল কি মূল্য তা দেখার দরকার নেই কেন্দ্র সরকারের। তাদের একটাই উদ্দেশ্য, সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের দর তলান্নিতে এসে ঠেকলেও তার সুবিধা পেট্রোল ও ডিজেলের দেয়নি মোদী সরকার, বরং লিটার পিছু 2 টাকার শুল্ক চাপিয়ে একই দাম রেখেছে কেন্দ্র সরকার। এলপিজি কাঁচামালের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গ্যাসের দাম বাড়িয়েছে। সাধারণ মানুষকে বিপদে ফেলতে একেবারে আটঘাট বেঁধে নেমেছে মোদী সরকার। এখন প্রশ্ন হচ্ছে, 2014 সালে রান্না গ্যাসের দাম 400 থেকে 450 টাকার মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু 2025-এ এসে দেখলাম সেটা ডাবল হয়ে গেছে। এই ডাবল হওয়ার পিছনে পুরোপুরি দায় সাধারণ মানুষের এবং কিছু কিছু রাজনৈতিক দলের। কারণ সেইভাবে তারা কেউ সোচ্চার হননি, না সাধারণ মানুষ, না কোনো রাজনৈতিক দল। সবাই উপরে উপরে কিছু লোক দেখানো প্রতিবাদ জানিয়ে থমকে গেছে। এর পিছনে কেন্দ্রের তো স্বার্থ আছেই, আবার রাজ্যেরও স্বার্থ আছে। তাই
রাজ্য সরকার শান্তভাবে প্রতিবাদ করে। জানি না আগামী দিনে আরো কত কি জিনিসের দাম বাড়বে, তার জন্য আমাদের আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।